প্রায় ১ মাস ধরে নিখোঁজ সন্তানদের জন্য পাগল প্রায় হয়ে আছেন মায়েরা। আহাজারি যেন থামছে না কোনোভাবেই। বুকের মানিকরা মৃত না জীবিত তারও কোনো খবর নেই। শুধু অপেক্ষা ছাড়া তাদের কাছে আর নেই কোনো উপায়। স্বপ্নের দেশ ইতালির উদ্দেশ্যে অবৈধ পথে রওনা হয়েছিল মাদারীপুরের শিবচর উপজেলার বেশ কয়েকজন যুবক। জানা যায়, কুদ্দুস নামের এক দালালের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকার চুক্তিতে সমুদ্রপথে ইতালি যাওয়ার কথা ছিল এ যুবকদের। তবে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে নিখোঁজ হন নিশাত, রোমান, মুন্নাসহ আরও দুজন। আদরের সন্তানকে বুকে ফিরে পেতে আকুতি করছেন স্বজনরা। ওইখানে কুদ্দুসের ১৬ জন লোক ছিল। ১৬ জনের লোকের ২ জন লোক আর কি ওই যে নিবিয়া কি জেল যেন কয় তাজিয়া জেলে আর কি ছিল। ওরা ওই ২ জনে পুরান লোকের কাছে আসামি আসছে ৩ তারিখে নাকি যেন ওদের কাছে চিঠি লেখা দিছে যে আমরা কুদ্দুসের লোক, কুদ্দুসের বোটে ছিলাম, আমাদের বোট ডুবে গেছে গা। আমার ছেলে আমি ফেরত চাইছি বিয়া তো আমার সরকারের মাধ্যমে আমার ছেলেটা বাংলাদেশে ফেরত আনে, ফেরত দেয়। আমার ছেলে সুস্থ আছে না অসুস্থ আছে না, ওই আমার একটা সন্তান, আমার আর কোনো সন্তান নাই, ছেলে মেয়ে নাই। আমি মা দুঃখিনী হয়ে গেছি। আপনার কাছে আমার অনুরোধ আবেদন করলাম, আমি আমার সন্তান আমি ফিরিয়ে চাই আমার বুকে। এলাকাবাসীর ধারণা এটি দালাল কুদ্দুসের একটি বড় ষড়যন্ত্র, যার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সহজ সরল যুবকরা। তাই তাদেরকে ফিরে পেতে সরকারের নিকট আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান গ্রামের সকলেই। আমাকে এখনো বিশ্বাস যে ও মনে করেন যে ও কোনো গেম দেয় নাই, পোলাপান আটকে রাখছে, যে ১০০-র মধ্যে ১০০ শিওর দিছে, পোলাপান আছে, ভোট হয় নাই, ও কোনো গেম দেয় নাই, পোলাপান আটকে রাখছে। আমরা পোলাপান চাই, ও আমাকে পোলাপান উদ্ধার করে দিব। কই থেকে দিব তা আমরা জানি না। আর এই কুদ্দুস দালালের জানি সুষ্ঠু একটা বিচার হয়। আমি বাংলাদেশ সরকারের কাছে একটাই চাওয়া, জানি এদেরকে যারা বাংলাদেশে বসে দালাল চক্র আছে এবং লিবিয়া যারা আছে তাদেরকে জানি সুষ্ঠু আইনের মাধ্যমে বিচার করে এবং ইতালির এই পথটাকে বন্ধ করে দেওয়া হোক। বাংলাদেশ থেকে অবৈধ পথে ইতালি যাওয়াকে নিরুৎসাহিত করেন প্রশাসনের এ কর্মকর্তা। তিনি জানান, পরিবার থেকে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রথম কথা হলো যে আপনি যে নিউজটা শুনছেন, আমরাও বিভিন্ন মিডিয়াতে বা পত্রিকা মারফত এই খবরটা জানি। পরিবারের সাথে আমাদের কথা হয়নি, পরিবার আমাদের সাথে যোগাযোগ করে নেয়। ২ নম্বর হচ্ছে যে পরিবার যদি অভিযোগ দায়ের করে, মামলা রুজু করে, কারো বিরুদ্ধে মামলা করে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেগুলোর গুরুত্ব সহকারে দেখবো এবং তদন্ত করব। আর ৩ নম্বর যেটা বলছেন সেটা হলো যে এই যে লিবিয়া হয়ে ইতালিতে পাঠায় যারা মানব পাচারকারী বা দালাল চক্র, এদের বিরুদ্ধে আমাদের অভিযান করার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে যে এইটা যারা বিদেশ যায় তারা মিউচুয়াল করে, ডিড ডকুমেন্টস করে, নগদ টাকা পয়সা ক্যাশ দিয়ে লিবিয়া হয়ে যাবে এই সমস্ত চুক্তি করে তারপরে যায়, তারা মিউচুয়ালি যায়। এগুলা কোনো ক্রাইম না। আর এটা হচ্ছে আমাদেরকে জানায়ও না যতক্ষণ না পর্যন্ত বিপদে পড়ে। প্রাণপ্রিয় সন্তানরা যেন পুনরায় ফিরে আসে মায়ের কোলে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শিবচর থেকে এস এম দেলাওয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।